কালকে যে আমি কথাটা বললাম সেটার তো কোনো গুরুত্বই দিলে না। এখন অফিস চলে যাচ্ছ। সামনের মাসে আমরা থাইল্যান্ড যাচ্ছি তো। মিতালি, একটু বোঝার চেষ্টা করো। 2 মাস আগেই তো পুরী ঘুরে এলাম, হাতে একদম টাকা পয়সা নেই। কয়েকদিন পরে যাই। সেই দীঘা আর পুরী আর কতবার যাব বলো তো? বন্ধুদের কাছে আমি মুখ দেখাতে পারি না। আমার তো একটা স্ট্যাটাস আছে নাকি? ঠিক আছে, আমি চেষ্টা করছি। রাতে এসে কথা বলি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। কি রে লক্ষ্মী, তোর আর কতক্ষণ? তাড়াতাড়ি কর, ভাল লাগছে না আর। হ্যাঁ বৌদি, এই তো হয়ে গেছে। আহ, আহ, বৌদি, একটা কথা জিজ্ঞেস করবো? তোমার মনটা খারাপ মনে হচ্ছে, শরীরটাও ঠিক নেই নাকি? আরে না না, তুই তাড়াতাড়ি কর। বলো না বৌদি। আমার কেন যেন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার আজকে মনটা খারাপ। তুমি কত হাসি খুশি থাকো, আজকে যেন তোমাকে কিরকম একটা লাগছে। কি বলবো বলতো? তো দাদাকে বললাম বিদেশে ঘুরতে নিয়ে যেতে। ও আমাকে সেই দীঘাপুরে নিয়ে গেছিল না, সেই কথা শোনাচ্ছে। ওটাতেই দায় সেরে ফেলছে। এখন বলছে বিদেশে যাওয়ার পয়সাই নেই। দিদি, তুমি পুরী গেছিলে? তুমি জগন্নাথ দেবকে দেখেছো? সমুদ্র দেখেছো? কিরকম দেখতে? গেছি তো। তুই এরকম করছিস কেন? আর এতে তো আনন্দ পড়ে বা কি আছে? আমার যেন দিদি পুরীতে যাওয়ার খুব ইচ্ছে। আমার বাবা যখন বেঁচে ছিল, জগন্নাথ দেবকে দেখার খুব ইচ্ছে ছিল, একটু পুজো দেওয়ারও খুব ইচ্ছে ছিল, কিন্তু তখন পয়সার অভাবে যেতে পারিনি দিদি। আর আমাদের যা আয়, তাতে ট্রেনের টিকিট কাটার টাকা জোগাড় করতে করতেই জীবন কাবার হয়ে যাবে। আর সমুদ্র দেখা তো আমাদের মতন গরিবের কাছে আকাশের চাঁদ ছোঁয়ার মতো। ঠিক আছে দিদি, আমি আসছি, কাজ হয়ে গেছে আমার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি ভেবেছি আমি অফিস থেকে কিছু টাকা লোন নেব, তাহলে আমাদের থাইল্যান্ডের ট্রিপটা করা যাবে। না গো, আমি এমন কোনো স্বপ্ন পূরণ করতে চাই না যে স্বপ্ন পূরণ করার জন্য কারো কাছ থেকে টাকা ধার করতে হবে। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা তুমি কেন চাইছো? ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে। আজ লক্ষ্মীর সাথে কথা বলে বুঝলাম আমি কতটা অকৃতজ্ঞ। মানে? সত্যি, আমরা যা পেয়েছি তো অনেকের কাছেই স্বপ্ন। আমরা যে সমুদ্রে আনন্দ করেছি, এত ভালো একটা সময় কাটিয়েছি, সেই সমুদ্র নিজের চোখে একবার দেখা লক্ষ্মীর কাছে একটা বিলাসিতা। সুখ জিনিসের দামে নয়, মনের তৃপ্তিতে থাকা উচিত। আমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি যেরকম আছি